जिंदाबाद, बीजेपी जिंदाबाद। मंच उपस्थित उत्तर दिनाजपुर जिलार माननीय सभापति निर्मल राम আমার সঙ্গে কলকাতাতে এসেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি, যিনি উত্তর বাংলার অবজারভার, সঙ্গে এই জেলা অমিতাভ দা, জেলা সাধারণ সম্পাদকগণ, সহসভাপতি, এই মন্ডলের মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবর্গ, আজ সিপিএম টিএমসি থেকে যে বন্ধুরা বিজেপি ঝান্ডার তলায় এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই। সর্বোপরি এই যে নির্মম হত্যা হয়েছে অরেঞ্জ সিং এর, তার প্রতিবাদে যে হাজার হাজার মানুষ দূর দূর গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার ভক্তিমতী মা বোনেরা, সবাইকে আমি নমস্কার এবং অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের একজন ভাই অরেঞ্জ সিং এখানকার তৃণমূলের গুন্ডা খুনি অপরাধীদের দ্বারা এবং পুলিশের সহযোগিতায় তার মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। শুধু আপনাদের এখানে চোপড়াতে নয়, সারা পশ্চিমবঙ্গ আজকে খুন আর দুর্নীতির রাজনীতিতে ভরে গেছে। টিএমসি যে পার্টি এখানে ক্ষমতা চালাচ্ছে তার বিরুদ্ধে যে আওয়াজ করবে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং তাতে হাত মিলিয়েছে পুলিশ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক খুন খারাপি চলছে, সবচেয়ে বেশি খুন হচ্ছে টিএমসির মধ্যেই। যত খুনি, দুষ্কৃতকারী, গুন্ডা, অপরাধী আজকে টিএমসি ঝান্ডার তলায় এক হয়েছে। সারা বাংলার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ চলছে, পাথর খাদানের টাকা, বালি খাদানের টাকা, কয়লা খাদানের টাকা এবং বর্ডারে গরু পাচারের টাকা, তাই নিয়ে ভাগ বাঁটোয়ারা হচ্ছে এবং খুনোখুনি হচ্ছে, গুলি চলছে, বম বন্দুক চলছে, রোজ 2-5 জন মারা যাচ্ছে। কিন্তু এই যারা মারা যাচ্ছে তার জন্য এরকম বড় শোক সভা, স্মরণ সভা কোথাও হয় না, কারণ তারা তো টিএমসির অপরাধী। কিন্তু একজন সাধারণ ছেলে, আপনাদের এখানকার রয়েছি আমাদের সাধারণ কর্মী, অতি গরিব বাড়ির ছেলে, তার জন্য আজকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। কেন? সে একটি আদর্শের জন্য প্রাণ দিয়েছে। সে বিজেপি ঝান্ডার তলায় সত্যের জন্য লড়াই করেছিল, অপরাধের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই প্রাণ দিতে হয়েছে। তাই তার বলিদান কখনো ব্যর্থ হবে না, আমরা তাকে ভুলতে দেবো না। বন্ধুগণ, অরেঞ্জ সিং এর 3টি ছোট ছোট মেয়ে আছে, তারা আমাদের পরিবারের, তাদের মাথার উপর থেকে বাপের স্পর্শ উঠে গেছে, ছায়া উঠে গেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, সবার সামনে বলতে চাই যে তারা নিজেকে যেন অনাথ না মনে করে। আমরা আছি তার পরিবারের লোক, তার সে অভিভাবকত্বের দায় আমরা মাথায় তুলে নেব। আজকে আমাদের পার্টির 2জন স্টেটের লিডার তারা বলেছেন তার 2টি মেয়ের দায়িত্ব তারা নেবেন, তার পড়াশোনা, থাকার খরচা সব দেবেন। সেই জন্য তার স্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমি তাকে বলতে চাই, আপনি আমার পরিবারের একজন সদস্য। সারা ভারতবর্ষের 20 কোটি লোক বিজেপির মেম্বার হয়েছে। এখানে চোপড়া, উত্তর দিনাজপুরের হাজার হাজার মানুষ এই বিজেপির পরিবারের সঙ্গে যুক্ত, তারা সবাই আপনার সঙ্গে আছে। আপনি কখনো নিজেকে অসহায় মনে করবেন না। আমাদের পার্টি খালি পার্টি নয়, একটা পরিবার। তাই কাউকে আমরা ভেসে যেতে দেবো না, কাউকে অসহায় হিসাবে দুঃখে থাকতে দেবো না, তার দুঃখকে আমরা ভাগ করে নেবো। তাই আমরা এখানে এসেছি আপনাদের সামনে। বন্ধুগণ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগুন জ্বলছে, পাহাড়ে আগুন জ্বলছে, 1.5 মাস হয়ে গেল। চোপড়াতে আগুন জ্বলছে, রায়গঞ্জে আগুন জ্বলছে। সেই আগুন এখন বালুরঘাট পৌঁছে গেছে। সেখানে আদিবাসী বোনেদের উপরে তাদেরকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সারা সময় তার বিরোধিতা করেছে। বসিরহাটে 1 মাস ধরে আগুন জ্বলছে, কোথাও টিএমসি লিডাররা ঢুকতে পারছেন না, কোথাও পুলিশ ঢুকতে পারছে না। কেন? যারা এখানে রাজত্ব করছে তার নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী কোথাও ঢুকতে পারছেন না। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে এরাই খুনি, এরাই অত্যাচারী, এরাই গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়েছে। আর পুলিশ, সব জায়গায় পুলিশকে মারা হচ্ছে, পুলিশের গাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেন? পুলিশ তো সাধারণ কর্মচারী, তারা তো আমাদের মতো, আপনার মতো বাড়ির ছেলে চাকরি করতে এসছে।
অনেকের খুব ভালো বাড়ির ছেলে, ভালো লেখাপড়া করা মানুষ, তারা পুলিশের চাকরি করছেন। আজকে পুলিশের প্রতি মানুষের রাগ কেন? আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে আপনাদের বাড়ির ছেলে অরেঞ্জ সিংকে দুষ্কৃতকারীরা খুন করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ লোকে মারবে না? পুলিশ কি জন্য আছে? বসিরহাটেতে দাঙ্গা চলেছে, জিহাদিরা মিছিল করেছে, ওখানে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। গাড়ি চালানো হচ্ছে, দোকান চালানো হচ্ছে, লুট করা হচ্ছে, পুলিশ কিছু করে লাঠি চালায়নি। ওখানকার এসপি কে লোকে কান ধরে উঠবস করিয়েছে। ওখানকার আইসি পালিয়ে গেছে বসিরহাট ছেড়ে, এবং ওখানকার এমএলএ র্যাফের গাড়িতে চড়ে পালিয়ে গেছে কলকাতায়, থাকতে পারেনি। ওখানকার বাড়ি বাড়ি ঢুকে শান্তিপ্রিয় শিক্ষিত ছেলেদের পুলিশ তুলে নিয়ে থানায় ধরেছিল। এখানে যেন মায়েরা এসছেন, হাজার হাজার মায়েরা বাড়ির রাস্তায় নেমেছেন, হাতে ঝাড়ু নিয়ে, দা নিয়ে, খুন্তি নিয়ে, লাঠি নিয়ে মিছিল করেছেন, থানা ঘেরাও করেছেন, থানা ভেঙে ছেলেদেরকে বার করে নিয়ে এসছেন। শুধু তাই নয়, এমএলএ এর বাড়ি ঘেরাও করে এমএলএ এর বাড়ি ভেঙে পুড়িয়ে দিয়েছেন মহিলারা। মানুষের রাগ ক্ষোভ কোথায় পৌঁছলে তখন এই ভদ্র বাড়ির মায়েরা, যারা শান্তিপ্রিয়, যাদেরকে কেউ রাস্তায় দেখে না, তারা রাস্তায় নেমেছেন। টিএমসি আজকে এটা করেছে, আমাদের মা বোনের ইজ্জতকে আজকে রাস্তায় বিলিয়ে দিয়েছে, মা বোনের সম্মান আজকে রাস্তায় বিলিয়ে দিয়েছে, গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। তাই আমার মা বোনেরা দুর্গার রূপ ধরে, কালীর রূপ ধরে আজকে রাস্তায় নেমে এই গুন্ডাদেরকে সাহায্য করতে নেমেছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন জায়গায় জায়গায় দুষ্কৃতকারীরা বাংলাদেশ থেকে এসে উৎপাত করছে, কালিয়াচক থেকে ভুলাগড়, আজ বসিরহাট আগুন জ্বলছে সাম্প্রদায়িক হিংসায়। সরকার চুপচাপ দেখছে, দুষ্কৃতকারীদের গায়ে হাত দিচ্ছে না। কারণ কি? তারা ভোট দেবে, টিএমসি কে জিতিয়ে দেবে। বরকতির মতো একজন সাম্প্রদায়িক নেতাকে তারা নেতা করেছে, যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফতোয়া দেয়, দিলীপ ঘোষের বিরুদ্ধে ফতোয়া দেয়। মুখ্যমন্ত্রী একটা কথা বলেন না, তার দুই দিকে দুইজন মন্ত্রী এমপি দাঁড়িয়ে থাকে। তার যখন ইমামরা, সেই মসজিদ কমিটি যখন দেখলো এটা অনেক অপরাধ হয়ে গেছে, তাকে সরিয়ে দিতে চাইলো, সে বলছে আমি সরবো না যতক্ষণ না মমতা ব্যানার্জি বলছেন। তো মমতা ব্যানার্জি আজকাল সরকার ছেড়ে দিয়ে মসজিদ চালাচ্ছেন, মাদ্রাসা চালাচ্ছেন, তাই এত উগ্রপন্থী। তাই বন্ধুগণ, তারপরে তাকে গলা ধাক্কা দিয়ে ওখানকার মানুষরা বার করে দিয়েছেন যে এই দেশদ্রোহীর সঙ্গে আমরা থাকবো না। আজকে আমার বন্ধুরা এখানে জয়েন করেছেন, টিএমসি ছেড়ে এসে, সিপিএম ছেড়ে এসে। কেন? যারা অত বছর সেই পার্টিটা করলেন, তারা বুঝতে পেরেছেন এই পার্টিটা ভদ্রলোকের মতো করার মতো নয়। ভদ্রলোকের এই পার্টিতে থাকতে পারবে না। তাই ওই পাপের ভাগ যাতে নিতে না হয়, তারাও আজকে বিজেপির সঙ্গে এসেছেন। ওই পাপীদের সঙ্গে তারা থাকতে রাজি হননি বলে বিজেপি ঝান্ডা ধরেছে। বন্ধুগণ, এখানে অরেঞ্জ সিংকে যারা হত্যা করেছে, আমরা এফআইআর করেছিলাম। যারা মূল আসামি, সেই দুজনের গায়ে পুলিশ এখনো হাত দেয়নি। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ জানে। কারণ কি? তারা জানে তারা এখানকার নেতা। যে ভাগ বাটোয়ারা হয়, তোলা হয়, সব হাপ্তা ওঠে, তার ভাগ পুলিশও পায়, তারাও পায়। এখানকার এমএলএ এর আশীর্বাদে তারা এসব করে বেড়াচ্ছে। দুজন যে 1 এবং 2 নম্বর আসামি, আলিমুল্লাহ আশরাফি এবং আসাদুল কাদরি, এদের গায়ে হাত পড়েনি। এমএলএ এখানকার অপরাধী হিসাবে আমরা এফআইআর করেছি, তার গায়ে হাত পড়েনি। এই ধরনের অপরাধী খুনিরা আজকে পশ্চিমবাংলার রাজত্ব চালাচ্ছে। পুলিশের হিম্মত তার গায়ে হাত দেওয়ার, তাই পুলিশকেই মার খেতে হচ্ছে। লোকের রাগ পুলিশের উপরে পড়ছে। আপনারা দেখেছেন দিদিমণির ক্ষেত্র ভবানীপুর থানাতে ঢুকে লোকে পুলিশকে পেটাচ্ছে। পুলিশ টেবিলের তলায় ঢুকেছে, মাথায় ফাইল রেখে আলমারির পেছনে ঢুকিয়ে গেছে। কাঁথিতে মেদিনীপুরের টিএমসির গুন্ডার থানা ঘেরাও করে মারছে ইট পাটকেল। পুলিশ পেছনের পাঁচিল দিকে দৌড় মেরেছে। বাঁকুড়াতে দুষ্কৃতকারীরা থানাকে ঘেরাও করে নিয়েছে, পুলিশকে পিটিয়েছে। তারপরে টিভি ক্যামেরায় আমরা দেখেছি সেখানকার ওসি কেঁদে কেঁদে ভো ভো করে কাঁদছেন, বলছেন আমাকে এখানে রাত মেরেছে, এখানে মেরেছে, আমার কাপড় খুলে নিয়েছে। পুলিশের যেখানে সুরক্ষা নাই, তারা আমাদের কি সুরক্ষা দেবে? আমার মা বোনেদের কি সুরক্ষা দেবে? আমার বাড়ি ঘর সম্পত্তির কি সুরক্ষা দেবে?
পশ্চিমবাংলার পুলিশের এত দুর্দশা কোনদিন হয়নি। ইলামবাজারে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ময়ূরেশ্বরে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কালিয়াচকে থানা জ্বালানো হচ্ছে, পেটানো হচ্ছে, পুলিশকে তাড়া করা হচ্ছে। মহিলা পুলিশরা থানা ছেড়ে পালিয়েছেন, ওসি লুঙ্গিপুরে দৌড় মেরেছে। মহিলা পুলিশের ইজ্জত নষ্ট হয়ে যাবে সেই ভয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। এই পুলিশ আমাদের সুরক্ষা দেবে কেন? আজকে পুলিশের দুর্দশা। আমি পুলিশকে জিজ্ঞেস করতে চাই, আর কত চামচাগিরি করবেন? আপনারা কি টিএমসির কাছে দস্তখত লিখে দিয়েছেন যে তার নেতারা যা বলবে আপনারা সেটা করবেন? এই চোর গুন্ডা ডাকাত বদমাশরা আপনাদেরকে চালাবে, সেই জন্য আপনারা বেতন পান? টিএমসি সরকার বা কোন নেতার বাপের জমিদারে নেই যে আপনাকে বেতন দেয়। আমরা আপনারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, তারা যেন মনে রাখেন, নাহলে এই মানুষ একদিন আপনাদেরকে হিসাব বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, আজকে পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, শিক্ষা ব্যবস্থা নাই, কলেজে মারপিট করে আমাদের ছেলেমেয়েরা মাথা ফাটিয়ে হাত ধুয়ে বাড়ি ফিরে আসছে। কেন? নির্বাচনে ওখানে টিএমসি লোককে ভোট দিতে হবে না, ভোট দিতে দেবে না। কলেজটাকে মারামারি করাচ্ছে, সেই জন্য টাকা পয়সা খরচা করে আমরা কলেজে ছেলে মেয়েদের পাঠাই। এখন তো কলেজে ভর্তি হওয়া যায় না, কলেজে ভর্তি হলে 10-20 হাজার টাকা দিতে হয়, অনার্স পেতে গেলে 50 হাজার টাকা দিতে হয়। কলকাতার কলেজে লাখ টাকার বেশি একটা ভর্তির জন্য দিতে হয়। আমরা জানতাম ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তে টাকা দিতে হয়, আজকে সাধারণ ডিগ্রি কলেজে ছেলে মেয়েকে পড়ার জন্য টাকা জমা দিতে হচ্ছে। এটা কি চলছে? তাই আমরা বলেছি, শিক্ষামন্ত্রী এটা বন্ধ করুন। আপনি আপনার ভাইরা টাকা পয়সা দিচ্ছেন, গরিব মানুষের ছেলেপুলে পড়তে পারছে না। যদি এই ধরনের অনাচার কলেজে বন্ধ না হয়, কলেজের প্রিন্সিপালকে পেটানো হচ্ছে, হেডমাস্টারকে পেটানো হচ্ছে, ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করা হচ্ছে, অপমান করা হচ্ছে। তারা হাত জোড় করে বলছেন আমরা পালিয়ে যাবো, চাকরি করব না। স্কুল কলেজ যদি না চলে কোথায় ছেলেপুলে লেখাপড়া করবে? প্রাইমারি স্কুলে যান গ্রামে, একটা মাস্টার কখন আসে কখন আসে না। ছেলে মেয়েরা যাচ্ছে 100-150, সারাদিন ঘোরাঘুরি করে থালা বাজিয়ে খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসছে। মোদিজির দেওয়ার টাকায় খিচুড়ি হচ্ছে, দিদি টাকা দিয়ে মাস্টার রাখতে পারছেন না। যতবার টেস্ট পরীক্ষা হচ্ছে, হয় পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে আগে, নাহলে পরীক্ষার পরে দিদির ভাইরা এমন 8-10 লাখ টাকা করে নিয়ে নিয়েছে, তাদেরকে চাকরি দিতে পারছে না, কেউ কেস করে দিচ্ছে, সব ভুলে আসছে। হাই স্কুলে 5টা পার্মানেন্ট টিচার, বাকি 15টা প্যারা টিচার। প্রাইমারি স্কুলে একজন মাস্টার, কখন আসেন কখন আসেন না। কলেজে 5 জন পার্মানেন্ট, বাকি পার্ট টাইম টিচার। আর পুলিশে 10টা পার্মানেন্ট, বাকি 25টা সিভিক পুলিশ। তারাই আবার তোলা তুলছে, তারাই আবার আমাদের পার্টির লোককে চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে। টিএমসির ক্যাডাররা এখন সিভিক পুলিশ হয়েছে। তাদেরকে আমি বলে দিতে চাই, এক মাঘের শীত যায় না, কিন্তু পরের মাঘের শীত ঘুরে আসে। সময় থাকতে নিজেদের ব্যবহারটা ঠিক করে নিন। পার্টির চামচাগিরি করতে হয়, গিয়ে পার্টির ঝান্ডা ধরে মিছিলে গিয়ে টিএমসি মামাটি মানুষ জিন্দাবাদ বলুন। রাস্তায় দাঁড়িয়ে সিভিক পুলিশের নাটক করবেন না, নাহলে কিন্তু মানুষ ওই কাপড়টা খুলে নিয়ে ছেড়ে দেবে। সময় পাল্টে গেছে, আমাদের নেতাদের এসে চমকানো হচ্ছে, দেখে বলা হচ্ছে কেন বিজেপি করছো, কোনদিন ভেতরে ঢুকে যাবে। কে কোথায় ঢুকবে সেটা তো সময় ঠিক করবে। বিজেপির লোকেরা 65 বছর ধরে এখানে এই ঝান্ডা নিয়ে কাজ করছে, জনসংঘ থেকে বিজেপি হয়ে গেল। মার খেয়েছে, অপমান সহ্য করছে, কেস খেয়েছে, জেলে গেছে, কিন্তু বিজেপি ছাড়িনি আমরা। এখানে অনেক নেতা বসে আছেন, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখানে বসে আছেন, দেখতে পান না, টিভির সামনে বসে থাকেন, মোদিজিকে দেখবেন বলে। এত বছর ধরে তারা লড়াই করেছেন, এত অত্যাচার সত্ত্বেও পার্টি ছাড়েননি। তাই আজকে আপনাদের মতো হাজার হাজার মানুষ বিজেপি ঝান্ডা তলায় আসছে। এই সাধনার, এই তপস্থানের লড়াইয়ের ফলে সারা ভারতবর্ষে আমরা 17 রাজ্যে রাজত্ব করছি। কেন্দ্রে আমরা এককভাবে সরকার গঠন করেছি, কারো দয়ায় বিজেপি আসেনি। দিদিমণি ভেবেছেন আমাদেরকে চোখ দেখিয়ে বন্ধ করে দেবে? উনি বলছেন বাঘের বাচ্চার মতো লড়াই করব। আপনি যদি বাঘের বাচ্চা হন, পাহাড় থেকে চুপি চুপি রাত্রেবেলা বিড়ালের মতো পালিয়ে গেলেন কেন? ওখানে দাঁড়িয়ে থেকে লড়াই করতেন ঘিসিং এর সঙ্গে, গুরুয়ের সঙ্গে, পারলেন না। আওয়াজটা কলকাতায় দেন, ওখানে ঠান্ডা হয়ে গেছে। যেই গুরুয়ের লোকেরা ঘিরে ফেলেছে, অমনি রাতারাতি সেনা ডেকে তাদের গাড়িতে চুপি চুপি বাঁধিয়েছে। আর দম নেই যাওয়ার, টিএমসি ঝান্ডা তোলার লোক নেই পাহাড়ে কেউ। কাউন্সিলররা পর্যন্ত লিখে দিয়ে এসছে কোনদিন বিজেপি টিএমসি করবে না, পদত্যাগ করেছে।
কাকে চমকাচ্ছেন আপনি? সারা বাংলায় আপনি আগুন জ্বালিয়েছেন। মানুষের ভিতরে আগুন লেগে গেছে, আপনারা বাঁচতে পারবেন না। তাই পশ্চিম বাংলা যদি বাঁচাতে হয়, পশ্চিম বাংলা থেকে যদি পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচাতে হয়, আপনাদেরকে জাগতে হবে। আজকে যে সাহস আপনারা দেখিয়েছেন, এই হত্যাকারীদের বিরুদ্ধে যে জেগে উঠেছেন, এগিয়ে এসছেন এখানে, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, আপনাদেরকে নমস্কার করি। সারা পশ্চিমবাংলায় এই পরিস্থিতি হয়েছে। সেখান থেকে আমরা যাব রায়গঞ্জে, সেখানে কংগ্রেসের কয়েক হাজার মানুষ নেতা আজকে বিজেপি জয়েন করবেন। সিপিএম কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। টিএমসির যারা ভদ্রলোক, যারা দেশের ভালো চান, যারা মোদীজির কাজের সঙ্গে নিয়ে যুক্ত করতে চান, এত বছর অত্যাচার বন্ধ যারা করতে চান, খুরখাবি রাজনীতি, দুর্নীতি রাজনীতি যারা বন্ধ করতে চান, তারা আজকে বিজেপি ঝান্ডার তলায় আসছেন। আপনি দেখুন টিএমসির সে পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্টের মেম্বার সবাই আজকে দুর্নীতিতে গ্রস্ত। সবার নামে কেস, সবার নামে ইনকোয়ারি, সিবিআই লেগেছে, ইডি লেগেছে। প্রত্যেক দিন নতুন নতুন নেতার কাছে লিস্ট যাচ্ছে, চিঠি যাচ্ছে। এমএলএ এমপি নেতারা বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা বউকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো কোনো চিঠি এসেছে? বউ বলছে কিসের চিঠি? না তো চিঠি আসেনি তো? বলছে না, যাক আজকের দিনটা ভালোভাবে গেছে। কখন চিঠি আসছে? প্রেমপত্র। কখন যেতে হবে সিবিআই এর অফিসে? একজন মন্ত্রী তার বউকে বলেছেন, যার নাম নারদা কেলেঙ্কারিতে আছে, ইডি লিস্ট পার্ট বানিয়েছে, তিনি তার বউকে বলছেন তুমি একটু উড়িয়া ভাষাটা শিখে নাও। বউ বলছে কেন উড়িয়া শিখতে যাবো এই বয়সে? বলছে না, ভুবনেশ্বর আমি চলে যাব, তো যদি যেতে হয় উড়িয়াতেই কথা বলতে হয়। আজকে দিদির ভাইরা ভয়ে কাঁপছে, ভুবনেশ্বরের টিকিট কাটা হবে। একজন অভিনেতা আছে, ওখানে নেতা হয়েছিল, যে বাড়ি বাড়িতে ছেলে ঢুকিয়ে রেপ করে দেওয়ার কথা বলেছে আমি চন্দননগরের মাল। সে কে মাল, কেমন মাল সে বোঝা গেছে। এখন ভুবনেশ্বরের আর হাসপাতালে গিয়ে জল খাচ্ছে। বাকিরা চেষ্টা করছেন, বারবার ইডি যাচ্ছে, ইডির কাছে যাচ্ছেন না। যদি বাড়ি ফিরতে না পারেন, যদি সোজা ভুবনেশ্বরে যেতে হয়, সিবিআই ডাক দিলেও যাচ্ছে না। কতদিন বাঁচবেন পালিয়ে? পালাবার আর রাস্তা নেই, সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, এই দুর্বৃত্তদের পার্টি, এই দুর্নীতিগ্রস্তদের পার্টিটা কয়েক মাসের মধ্যে, বছর খানেকের মধ্যে উঠে যাবে। কারণ সমস্ত নেতা মন্ত্রী ভুবনেশ্বরে জেলে থাকবেন, ওখানে পার্টির মিটিং হবে, ওখানে মন্ত্রিসভার মিটিং হবে। দিদি ভয় পেয়েছেন। এতদিন বলছিলেন কে রামনাথ কোবিন্দ যে প্রেসিডেন্ট, তার নাম নাকি জানেন না, শোনেননি। যেই উনি জিতে গেছেন, ছুটে ছুটে গেছেন দেখা করার জন্য। কি হলো হঠাৎ? আপনি নাকি চেনেন না, জানেন না। ওনার লোকেরা আবার ভোট দিয়েছে লুকিয়ে লুকিয়ে, কজন আবার ভোট ক্যান্সেল করে দিয়েছে। কেন? দিদির এই দুর্নীতি, দিদির এই অপশাসনের বিরোধিতা করার জন্য তারা প্রতিবাদ হিসাবে 10 জন ভোট ক্যান্সেল করে দিদির বিরুদ্ধে প্রতিবাদ ছিল। তিনি দেখলেন যে আর উপায় নেই, এবার হাত পা ধরতে ধরতে গলার দিকে হাতটা বাড়িয়েছে। এবার ধরল বলে ঘুঘুর বাসা ভাঙবে এবার। তাই ছুটেছেন দিল্লিতে গিয়ে রাজনাথ সিং এর সঙ্গে, আপনার ফটো দেখেছেন, কত জায়গায় তেল জল দিচ্ছেন, কিন্তু আর কোনো কাজ হবে না, সব দরজা বন্ধ করে দিয়েছেন। তাই বন্ধুগণ, এই দুর্নীতিগ্রস্তরা, এই দুর্নীতিরা, অত্যাচারীরা, এরা না গেলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল করতে হয়। পশ্চিমবাংলা কিন্তু দুর্নীতিগ্রস্ত, গুন্ডাদের রাজনীতি, হিংসার রাজনীতি বন্ধ করতে হয়। তাহলে এখানে পরিবর্তন করতে হবে। যে ভারতীয় ঝান্ডার তলায় ভারতবর্ষের 70% জায়গা আজকে কেন্দ্রের সরকার, সেই ঝান্ডার তলায় পশ্চিমবাংলাকে নিয়ে আসতে হবে। তাহলেই পশ্চিমবাংলার উন্নতি হবে। পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলার সিকিউরিটি, মা বোনদের সম্মান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তাই আসুন, সবাইকে আমি আবেদন করছি, ভারতীয় জনতা পার্টি 65 বছর ধরে দেশে রাজনীতি করছে, মানুষের সঙ্গে কখনো ধোকা দেয়নি, সমাজকে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, কোন গুন্ডা বদমাস বাজে লোককে প্রশ্রয় দেয়নি। তাই যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি জিতছে। লোকসভা নির্বাচনের আগে মোদী আহ্বান করেছিলেন কংগ্রেস মুক্ত ভারত তৈরি করুন। আপনার এখানেও কংগ্রেস মুক্ত হয়েছে, দার্জিলিং হয়েছে, রায়গঞ্জ হয়েছে। কংগ্রেসকে লোকে হারিয়েছিল, কারণ কংগ্রেসের উপর নেতারা সব ডুবে গেছেন দুর্নীতিতে গলা অব্দি। দেশের বদনাম হয়েছিল দুনিয়াতে, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি। 15টা রাজ্যে কংগ্রেস একটাও সিট জিততে পারেনি, 5 রাজ্যে ক্ষমতায় ছিল, বৌনি করতে পারেনি। তারপরে আমাদের নূতন সভাপতি মাননীয় অমিত শাহ স্লোগান দিলেন, যাহা চুনাও মহা ভাজপা। যেখানে নির্বাচন হবে বিজেপিকে জেতান। লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বিজেপিকে জেতাচ্ছে।
আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছেন সারা দেশে। মহারাষ্ট্রে জিতলাম, হরিয়ানায় জিতলাম, জম্মু কাশ্মীর জিতলাম, ঝাড়খণ্ড এবং আসামেও জিতেছিলাম 1.5 বছর আগে। তারপরে আবার 3 মাস আগে নির্বাচন হলো, আমরা মণিপুরে জিতলাম, উত্তরপ্রদেশ জিতলাম, উত্তরাখণ্ডে জিতলাম, গোয়াতেও জিতলাম। নির্বাচন হচ্ছে, বিজেপি জিতছে। এগিয়ে চলেছি আমরা, জিতের পর জিত, ভোটের পর ভোট বাড়ছে, সিটের পর সিট বাড়ছে, রাজ্যের পর রাজ্য জিতে চলেছি। কেবলমাত্র নরেন্দ্র মোদীর যে শাসন, তার যে ইমেজ, তার যে পরিশ্রম, তার মন্ত্রিমন্ডলের যে পরিশ্রম সারা দুনিয়াতে ভারতবর্ষের সম্মান বাড়িয়েছে। 70-75 দেশে মোদীজি ঘুরেছেন, যেখানে যাচ্ছেন ভারত মাতা কি জয় স্লোগান উঠছে, মোদী মোদী স্লোগান উঠছে। ভারতবর্ষের কোনায় কোনায় লক্ষ লক্ষ লোক তাকে দেখার জন্য, তার ভাষণ শোনার জন্য এসছে। বন্ধুগণ, বহু যুগের পরে, বহু বছর পরে এরকম নেতাকে আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। আর একজন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, তিনি আমাদের মতো, আপনার মতো অতি সাধারণ শিডিউল কাস্ট পরিবার থেকে, দলিত পরিবার থেকে উঠে এসছেন, কাঁচা মাটির বাড়ি থেকে উঠে এসছেন, আজকে দেশের সর্বোচ্চ পদে উঠেছেন। তার সম্মানের জন্য, তার পরিশ্রমের জন্য দেশ তাকে সম্মান দিয়েছে। তাই একদিকে মোদীজি, একদিকে রামনাথ কোবিন্দ, বাকি তার হাজার হাজার কার্যকর্তা, লক্ষ লক্ষ এমএলএ, এমপি, জেলা পরিষদ, পঞ্চায়েত চেয়ারম্যান, কর্পোরেশনের মেয়র, সারা ভারতবর্ষে কাজ করে দেশকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। একমাত্র ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের আজকে আশার কেন্দ্র। তাই সবাইকে আমি আবেদন করব, এই দুর্নীতি রাজনীতি, হিংসার রাজনীতি শেষ করার জন্য ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করুন, ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে আসুন, তাহলে পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে। এই কথাটি বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।